আপনার ধর্মকে একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে। আপনি মালদা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরুন, ডালখোলা বকখালি রোড, এই রোডটার নাম কি? নেটে সার্চ করবেন, ডালখোলা 24 পরগনার বকখালি, একবারই সমুদ্রের কিনারা। ডালখোলা বকখালি রোড, কলকাতা বারাসাত হয়ে একবারই বকখালি চলে যাচ্ছে রোডটা, ডালখোলা থেকে, ডালখোলা টু বকখালি। এই রোডের ওপরে যখন চাপবেন, আপনি ফারাক্কা পার করলেন, ধলিয়ান, ওমরপুর, তারপরে আপনার ওইটার নাম হচ্ছে যেখান থেকে আমরা ভাঙি মরগিরাম, মরগিরামের পরে পলসন্ডা মোড়। পলসন্ডা মোড়ের আগে যেতে ডান হাতে পড়বে, যাবার সময় একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়িয়ে চা ফা খাই, পকোড়া খাই, ভালোবাসে, শ্রদ্ধা করে। পাঞ্জাবিদের ছেলে, দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, এদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, যার কারণে তারা ব্যবসার সঙ্গে ওইটা রাখেনি। আর তাদের হোটেল থেকে আমি 15 কিলোমিটার উমরপুর পর্যন্ত কয়েকটা মুসলিমদের হোটেল দেখাবো, হারাম করে মদু খাই, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি প্রমাণ নেন, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় কষ্টের বিষয়। এই লোক জানে মদ খাওয়া হারাম, তারপরও মদ বিক্রি করছে। আর একটা অমুসলিম যার কাছে আল্লাহর দাওয়াত নেই, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়, ভাঁড়েতে চা দেয়, তাদের গিলাসে দেয়, কাগজের প্লেটে খাবার দেয়। কেন? কি বলে জানেন? আপনাদের ধর্মটা, आपका धर्म जो है बड़ा पवित्र है, और मौलवी लोग बड़ा पवित्र खाना खाते हैं, ये किसी हराम खाने वाले के झूठा नहीं खाते। तो তাদের কতটা আকীদা আপনার ধর্মের প্রতি ভালো, অথচ মুসলমান হারাম জেনেও হারাম খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি পুকুরিয়ায় দেখিয়ে দেব, আপনাকে আমি গাজলে দেখাবো, আপনাকে আমি সুজাপুরে দেখাবো, আপনাকে আমি কালিয়া চকে দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? এ লোক জানে হারাম, তারপরও করছে। তো এর থেকে বড় রাসূলের দুশমন কেউ হতে পারে? কি করে একটা মুসলমানে কাজ করতে পারে? যদি লটারি হালাল হতো, সব থেকে প্রথমে লটারি কারা কাটতো? আমরা মৌলবীরা, ইমামরা। সব থেকে কম বেতন আমাদের। কথাটা বুঝতে পারেননি? কম বেতন কার? আমাদের। আমরা তো ফজরের পরে রোজ একটা করে কাটতাম, 1 কোটি লেগে গেলি আর ইমামতি করতাম না। হারাম বলি তো আমরা লটারি কাটি না। কেন হারাম? অনেক জনের প্রশ্ন থাকবে, অনেক মা বোন ভাইয়ের, যে লটারি কেন হারাম? সবাই বলুন, তকদিরের মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে সমাজের অবস্থা এত খারাপ। ভাগ্যের মালিক আল্লাহ, অথচ আপনি জ্যোতিষীকে হাত দেখাচ্ছেন। যারা জ্যোতিষীকে হাত দেখাবে, কোন মৌলবীকে হাত দেখাবে, নিজের ভাগ্য পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান। ওই জন্যই তো আমাদের দেশে আপনি মালদায় ট্রেনে চাপেন, গাজলে ট্রেনে চাপেন, আপনার শামসিতে ট্রেনে চাপেন, সকালবেলায় যদি শিয়ালদায় নামেন, হাওড়াতে নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে হাওড়া ব্রিজ যাচ্ছে, এই দিকে ওপরে উঠেই সিঁড়ি থেকে ডান হাতে বাঁ হাতে হারামখোরগুলো ছিঁড়া চটের ওপরে বসে আছে। কিসের ওপরে বললাম? ছিঁড়া চট। অ্যাটার্চি খুলে রেখেছে, অ্যাটার্চির ভেতরে খালি আংটির পাথর, সামনে একটা ফালনামা বিছুইছে। আর আমার বর্তমান থেকে চাকরিতে যাচ্ছে কলকাতায়, উন্নয়ন ভবনে চাকরি করে 80,000 বেতন পায়। কেউ আপনার নবান্নে চাকরি করে 1 লাখ বেতন পায়।
কেউ আপনার প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্ধমান থেকে দুটো লাইন যাচ্ছে কলকাতায়, হাওড়ায়, দুটো, একটা লয়, একটা কড লাইন, একটা ম্যান লাইন, দুদিকে দুটো, হুগলি ডিস্ট্রিক্টের দুটো এরিয়া, মধ্যখানে দিল্লি রোড, দুদিকে দুটো ট্রেন লাইন গিয়ে বালি স্টেশনে একসাথে হয়ে হাওড়ায় ঢুকছে। নামছে হাওড়ায়, বেরিয়ে 50,000 বেতন পায়, হাত দেখাচ্ছে, দেখো আমার কি চলছে। হাত দেখি বলছে তোমার বিরাট গোলমাল, ভাগ্য একটু খারাপ যাচ্ছে, বইয়ের সাথে ঝামেলা হচ্ছে। ই দেখলে শালা রোজই হয় সন্ধ্যেবেলায় ঝামেলা, তা বিরাট গোলমাল। তাহলে তো ঠিকই বলছে, ভবিষ্যৎটা আমার কি করতে হবে? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই আংটির পাথর নিয়ে যাও, বিবির সঙ্গে মহব্বত হবে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, খেতে পাই না, কি খায়? একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো কাঁচা পেঁয়াজ, 30 টাকায় ওই মালটা খেতে পাবে। আর যে নিচে, সে যখন অফিসে গিয়ে ঠ্যাংটা তুলে নিজের ক্যাবিনে বসবে, কর্মচারী এসে বলবে স্যার চাটা কি দেবো, দুধ চা না গ্রিন টি? গ্রিন টি নিয়ে আনছি স্যার। প্লেটটা এসে ধরিয়ে দিবে, 50,000 বেতন পায়। ভাগ্যের পাথরটা যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, না হলে কাছে রাখ, কাল থেকে মমতা খালার পাশে বসবি। কথাটা বুঝতে পারেননি? তুই কেন ছিঁড়া চটে বসে? ভাগ্যটা কার প্রয়োজন? যেমন আমাদের অনেক লোক বুঝে না, কি বুঝলে, ব্যবসা করছে, প্রত্যেক দিন 10,000 রোজগার করে, 3 10 কত? 30, 3 লাখ টাকা মাসে। আর মলবির বেতন পুরো মাসে 10,000, মাস গেলে 10,000। কিন্তু 3 দিন যদি দোকান ভালো না চলে, ব্যবসা একটু যদি গোলমাল ডামাডোল যায় কম বেশি, ও হুজুরের কাছে হাজির, হুজুর বরকতের তাবিজ দেন। আপনাকে দেখিয়ে দিব, মালদা জেলায় বিক্রি হচ্ছে, কালিয়াচক থেকে শুরু করে। আমি তো একবার কালিয়াচকের রাত্রে দাঁড়িয়েছিলাম, 2-4 জন মারার পরিস্থিতি নিয়েছিল, আমি তাড়াতাড়ি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তো দুঃখটা ওই জায়গায় নয়, ইমামের বেতন 10,000, যে বরকতের তাবিজ দিচ্ছে সে হচ্ছে 3 লাখ টাকা রোজগার করে। বরকতের তাবিজটা ইমামকে লাগবে না ওকে লাগবে? আপনারা বলুন। আমার 11,000 বেতন, আমাকে যদি কেউ বলে আপনি বর্তমান থেকে এসেছেন, মৌলী সাহেব আপনি একটা তাবিজ দিয়ে যান বরকতের, তাবিজটা তো আগে আমি লুব। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে, লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পাগল হবেন আপনি। সবাই চাই আমি, আমার কাছে টাকা আসুক। তো আমাদের তাবিজে যদি তোমার বরকত হতো, বোকা, আমরা মৌলবীরা আগে বড় লোক হতাম। এই সমাজের অনেক ছেলে বুঝে না, কি বুঝলেন? আমি খালি চিন্তা করি, আমাদিকে অনেক শিক্ষিতরা বলছে এরা মাদ্রাসা ছাপ। আমার কমেন্টে দেখবে কিছু মুতখোর আর গোবরখোর কমেন্টে বলছে এরা মাদ্রাসায় পড়া মৌলবী, মাদ্রাসা ছাপ। তোরা জানিস মাদ্রাসা আমাদের দেশে রাজ কারা করছে? আপনারা জানেন না? দেশেতে সব থেকে ভালো পজিশনে আছে বাবারা, তাবিজ বলারা। কেন? একটা মন্ত্রীও ছুটে যায় পায়ে হাতে ধরে, আমি যেন ভোটে জিতে যাই এমন কিছু করে দে। ঠিক কি না কথা বলে? যে জীবনে স্কুলে যায়নি, তাবিজের ব্যবসা করছে, হারামখোর এমএ পাস, হারামখোর বিএসসি পাস, হারামখোর ডবল এমএ, কিন্তু প্রেম করেছে, প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে। হুজুরকে এসে বলছে হুজুর তাবিজ মেরে মোবাইলটা খুলে দাও। নাউজুবিল্লাহ বলে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, 100টা লোক এইভাবে ধোঁকা দিচ্ছে। আপনারা মনে মনে ভাববেন ইয়াসিন সাহেব আপনি কেমন মৌলবি, আমাকে মৌলবি বলেন না, আমাকে আপনি বলেন মূর্খ বলেন তাও চলবে, কিন্তু আমি আপনাকে বিচারটা আপনার হাতে ছেড়ে দিলাম। আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কোরআন বলছে শোনো, এক শ্রেণীর আলেম কিভাবে পাকড়াও হবে।
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, তোমাদের মধ্যে বলে দাও, কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা তাদের পেটে যে খাবারটা ভরে ওটা আগুন ভরছে, অন্য কিছু নয়। সমাজ এই ধোঁকায় পড়ছে। আমার ভাই, সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাকি ভাগ্যের মালিক কেউ নেই। লটারির টিকিটের মাধ্যমে আপনি যদি মনে করেন এই কাগজটা আমি নিলে, এই নম্বরটা নিলে আমার টাকা পড়বে, আমার ভাগ্যে দেখি কি আছে, এইটার জন্যই হারাম। এবং কেউ যদি আকীদা রাখে এই নম্বরটা আমার লাকি নম্বর, এই নম্বরের লটারি নিলি আমার পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। হারাম সম্পূর্ণ। আপনি জানার পরেও লটারি কি করে আপনি কাটতে পারেন? আপনার দ্বারা কি করে লটারি আসতে পারে? বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া কি? কথা বলে না? 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ? আমি বলে যাচ্ছি, পুকুরিয়া থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জনের কাছে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজে এই তুমি ওদিকে চা দিয়ে আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছ, আমি বক্তব্য দিলে খাবো না? আচ্ছা চালাক ছেলে, পয়সা বাঁচাতে চাইছে। আমাকে চা দিলে তোমার চা গুলো সব বিক্রি হয়ে যাবে। হ্যাঁ আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা শুনলেন। খুব দুঃখের সঙ্গে বলছি, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, অথচ দুঃখ লাগে আমাদের সমাজের লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না। এই মৌলবীরা দাওয়াত দিতে গেলে, আমরা দাওয়াত দিলে কি বলে শুনেন? আমাদের সমাজে কিছু লোক আছে, মৌলবীরা যখনই বলে ভাই নামাজ পড়ো না কেন, নামাজটা পড়ো, নামাজ না পড়তে পারি, মৌলী সাহেব গায়ের মধ্যে আমি ভালো লোক আছি, এই মাল আছে না? নাই, গাদা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলছে আমার মতো ভালো লোক গ্রামে তো নেই, আমি আছি, নামাজ না পড়তে পারি, ও আমি পড়ি না কিন্তু আমি ভালো। সে মালগুলো কেমন ভালো শুনে লাও। কোরআন শোনাবো, চোখ দিয়ে পানি আসবে আপনার। হে আমার মা, হে আমার বোন, তুমি যদি মনে করো আমি বেনামাজি, নামাজ পড়ি না, কিন্তু আমি একজন ভদ্র মহিলা, আমি একজন ভালো মহিলা। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নাম্বার 2, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা রাস্তায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডার করাবে, কি বলে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তারা উত্তর দিবে 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক আয়াত। তারা উত্তর দেবে, হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই, তাদের উত্তর হবে জাহান্নামীদের। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন,
যারা এই দাড়ি টুপিওয়ালা দিকে দেখে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, আজকে মুসলমান নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? তার মারাত্মক দলিল শুনে নেন। আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই, আপনার সম্পর্ক রাসূলের হাদিসের সাথে নেই।